তাফসীর জালালাইনে হাসিয়ার মধ্যে একটা ঘটনা আছে। ইন্নাল মালাইকাতা লাম্মা রাআল আ'মালা বনি আদম আল খাবিস, যখন ফেরেশতারা বনি আদমের আদম সন্তানের খারাপ আমলগুলো দেখতে পায়। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আমরা যে আমল করি, হয়তো নেক আমল অথবা বদ আমল, এই আমলগুলো প্রতিদিন আল্লাহর কাছে ওঠে, সাপ্তাহিক আমল ওঠে, বাৎসরিক আমলগুলো আল্লাহর কাছে ওঠে। তো আমাদের আমলগুলো যখন আসমানে ওঠে, তখন ফেরেশতারা আমাদের আমলগুলো দেখতে পায়। আমাদের আমল তো ফেরেশতারাই নিয়ে যায়, আবার আসমানের ফেরেশতারা যখন আসমানে এই আমলগুলো ওঠে, তখন তারা আমাদের ভালো আমল খারাপ আমলগুলো দেখতে পায়। তো তাফসীর জালালাইনের মধ্যে আছে, যখন ফেরেশতারা আদম সন্তানের খারাপ আমলগুলো দেখে, তখন তারা আল্লাহকে বলে, আল্লাহ তুমি না আদম সন্তানকে বানাইছো, এদেরকে সম্মান দিছো, শ্রেষ্ঠত্ব দিয়েছো, দেখো এরা দুনিয়া যায় খারাপ আমলগুলো করে। তখন আল্লাহ বলছে, হে ফেরেশতারা, আদম সন্তানদেরকে যে যোগ্যতা আমি আল্লাহ দিছি, ওই যোগ্যতা যদি তোমাদেরকেও দিতাম, তোমরাও এই কাজই করতা, তোমরা খারাপ আমলই করতা। ফেরেশতারা বলে, লা নাসিকা আবাদা, আল্লাহ না, আমরা কখনো এরকম আপনার অবাধ্য হইতাম না। যে যোগ্যতা আপনি আদম সন্তানদেরকে দিছেন, ওই যোগ্যতা যদি আমাদেরকেও দেন, আমরা দুনিয়া গিয়ে আপনার অবাধ্য হইতাম না। সেই যোগ্যতা কি? শাহওয়াত, কুপ্রবৃত্তি, কামবাসনা, মেয়েদের প্রতি আকৃষ্ট হওয়া, এরকম খারাপ কাজের দিকে আকৃষ্ট হওয়া। তো এই যোগ্যতা, গুনাহের যোগ্যতা আমি বনি আদমকে দিছি, এই যোগ্যতা তোমাদেরকে দিলে তোমরা তাই করতা। ফেরেশতারা বলে, না, আমরা কখনো আপনার অবাধ্য হইতাম না। আল্লাহকে, ঠিক আছে, তাহলে তোমরা ফেরেশতাদের মধ্য থেকে 2 জন ফেরেশতা নির্ধারণ করো, এই 2 ফেরেশতাকে আমি দুনিয়ায় প্রেরণ করব, তাকে শাহওয়াত দিব, দেখি সে কি করে। এবার ফেরেশতারা সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে যাচাই বাছাই কইরা 2 জন খুব ভালো মানের ফেরেশতা তারা নির্ধারণ করছেন। একজনের নাম হলো হারুত আর একজনের নাম মারুত। এখন হারুত মারুত 2 ফেরেশতাকে এরা নির্ধারণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহওয়াত দিছেন, এরপরে তাদেরকে দুনিয়ায় প্রেরণ করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসমে আজম শিখিয়ে দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা কাজ করতে নিষেধ করছেন। বলেন না, কয়টা কাজ? 4টা কাজ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, ফেরেশতারা যখন আদম সন্তানদের খারাপ আমলগুলো দেখে, তারা বলে, আল্লাহ আপনি আদম সন্তানদেরকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, দুনিয়ায় গিয়ে তারা আপনার নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, যে যোগ্যতা আমি আদম সন্তানদেরকে দিয়েছি, আদমের সন্তানদেরকে যে যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি, ওই যোগ্যতা যদি তোমাদেরকে দিতাম, তোমরাও বদ আমল করতে। তাদেরকে আমি শাহওয়াত দিয়েছি, সেই শাহওয়াত যদি, সেই গুনাহের যোগ্যতা যদি তোমাদেরকে দেই, তোমরাও বদ আমল করবে। ফেরেশতারা বলে, না না, আমরা কখনো আপনার অবাধ্য হইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, তোমরা সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে 2 জন ফেরেশতা নির্বাচন করো। এবার ফেরেশতারা 2 জন ফেরেশতা নির্বাচন করেছেন। একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। আল্লাহ রাব্বুল আলামিন দোনো ফেরেশতাকে শাহওয়াত দিলেন, গুনাহের যোগ্যতা দিয়া দিলেন। আমার বাইরেরই আল্লাহ ওই 2 ফেরেশতাকে জমিনে প্রেরণ করে দিয়েছেন। 4টা কাজ করতে নিষেধ করেছেন। জোরে কোন, কয়টা কাজ? 4টা কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন। ও নাহাহুমা আনিশ শিরকি ওয়াল কাতলি ওয়াজ জিনা ওয়া শুরবিল খামরি। 4টা কাজ করতে আল্লাহ ফেরেশতাদেরকে নিষেধ করে দিয়েছেন। 1 নাম্বার, শিরক করবা না। 2 নাম্বার, হত্যা করবা না। 3 নাম্বার, জিনা করবা না। 4 নাম্বার, মদ পান করবা না। এই 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই 2 ফেরেশতাকে নিষেধ করে দিয়ে শাহওয়াত দিয়া দিলেন, গুনাহের যোগ্যতা দিয়া দিলেন। আমার বাইরে রে, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে পাওয়া যায়। এবার ওই ফেরেশতা দুনিয়ায় যখন আসলেন, দুনিয়ায় এসে একটা সুন্দরী মেয়েকে তারা দেখতে পাইল। আমার বাইরে রে, লক্ষ্য করে শুনুন, এত সুন্দরী মেয়েটার নাম ছিল জোহরা। এত সুন্দরী, কানাত জামিলাতুন জিদ্দা,
মেয়েটা অনেক সুন্দরী ছিল। ওই দুই ফেরেশতার মন সে চুরি করলো, অর্থাৎ দুই ফেরেশতা এই জুহরা মেয়েকে তাদের ভালো লেগে গেল। এবার দুই ফেরেশতা তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বলল, আসো তুমি আমাদের কাছে আসো। জিনা করার জন্য তাকে অফার করলো। এবার জুহরা মেয়ে, ওই সুন্দরী রমণী মেয়েটা বলে, না না, আমি আপনাদের কাছে আসব না। প্রথম কারণ হইল, আমি আপনাদের কাছে আসব আগে যদি আমি যেই মূর্তির ইবাদত করি, এই মূর্তির ইবাদত যদি আপনারা করেন, তাহলে আমি আপনাদের কাছে আসব। মুসলমান ভাই আমার, এই দুই ফেরেশতা যাদের কি আল্লাহ গুনাহের যোগ্যতা দিয়ে দিয়েছেন, এরা এবার মূর্তি পূজা করলো। মূর্তি পূজা করার পর এবার দুইজন ফেরেশতা বলে, আসো এবার আমাদের কাছে আসো। এবার জোহরা মেয়ে বলে, না না, আমার স্বামীকে হত্যা করতে হবে। ফেরেশতারা তাই করলো। এবার ফেরেশতারা বলে, এবার তো আসো। এবার জোহরা মেয়ে, সুন্দরী রমণী মেয়ে বলে, না না, আপনারা যদি মদ পান করেন তাইলেই আমি আপনাদের কাছে আসব। এবার ফেরেশতারা তাকে পাওয়ার জন্য মদ পান করলো। এবার ফেরেশতারা বলে, তুমি যা বলো সব তো মানি, এবার তো আমাদের কাছে আসো। এবার জোহরামি বলে, না না, আমি দেখি আপনার আসমান থেকে জমিনে আসেন, কিসের মাধ্যমে, কিসের জোরে আসমান থেকে আপনারা জমিনে নামেন? ইসমে আজম আপনারা জানেন। অতএব ওই ইসমে আজম আমি জোহরাকে শিখাইয়া যদি দেন, তাহলে আমি আপনাদের কাছে আসব। ফেরেশতারা ওই জোহরা নামক সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য ইসমে আজম শিখাইয়া দিলেন। এবার জোহরা মেয়ে, ওই সুন্দরী মেয়েটা ইসমে আজম পরে আসমানের দিকে উড়াল দিল। ফেরেশতারা তারা দেখে, যাকে ইসমে আজম শিখাইলাম জোহরাকে, এই জোহরা তাদেরকে প্রতারিত করে, তাদেরকে রেখে আসমানের দিকে উড়াল দিয়েছে। মুসলমান আমার, এবার জোহরা যে মাত্র আকাশের দিকে উড়াল দিল, আসমানের দিকে উড়াল দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জোহরাকে কাউকাবান, তারকা বানায় দিছে, যাকে জোহরা নামক তারকা বলা হয়। মুসলমান আমার, এবার লক্ষ্য করে শুনুন, দুই ফেরেশতারা তারা জোহরাকে দেখে তারাও এবার আকাশের দিকে উঠতে চাইল, কিন্তু তাদের ডানা আর কাজ করে না, আকাশের দিকে তারা আর উঠতে পারে না। তাই দুই ফেরেশতা ওই জামানার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। ইদ্রিস নবীকে বলে, ও আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই দুই ফেরেশতারা ভুল করছে, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, যে মাত্র নবী আল্লাহর কাছে সুপারিশ করছে, আল্লাহ সুপারিশ কবুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ফেরেশতাকে খিয়ার দিয়েছেন, ইখতিয়ার দিয়েছে, এরে ফেরেশতারা রে, তোমরা যে অপরাধ করেছ, আমি আল্লাহ তোমাদেরকে চারটা কাজ করতে না করেছিলাম, শিরিক করতে না করেছিলাম, হত্যা করতে না করেছিলাম, জিনা করতে না করেছিলাম, মদ পান করতে না করেছিলাম, তোমরা তা করেছ। আমি আল্লাহর নিষেধ মানো নাই। আমার বাইরে রে, তাহলে বোঝা যায় শিরিক এটা ছোটখাটো কোনো অপরাধ না, কাউকে হত্যা করা ছোটখাটো কোনো অপরাধ না, জিনা করা ছোটখাটো কোনো অপরাধ না, মদ পান করা ছোটখাটো কোনো অপরাধ না। এই মদ পান করা শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর জামানায় শুধু এটাকে হারাম না, বরং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও, এই যে তাফসীরে জালালাইনের এই ঘটনার মধ্যে পাওয়া গেল, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো নিষেধ করেছে। যেরকম, ঠিক কিনা? অতএব এই মদ যারা পান করে, মদের ব্যবসা বাণিজ্য যারা করে, সমাজকে নষ্ট আর পচা গান্দা বানায় ফেলেতেছে, যারা এর সাথে জড়িত আছেন, মেহেরবানি করে এগুলা ছেড়ে দেন, সমাজটাকে নষ্ট করেন না। যারা মদ খায়,
যারা এরকম বা এরকম ট্যাবলেট টুবলেট না কি এগুলো আমরা বুঝি না, জানিও না, দেখিও নেই কোনোদিন, খালি শুনছি। যারা এই কাজ করেন মেহেরবানি করে ছাইরা দেন। আপনি এই কাজ করতেছেন, অনেক ঘটনা শুনছি যাদের ছেলে সন্তানগুলো এরকম মদ খায় অথবা এইরকম ট্যাবলেট নেশা করে, বাপ মা তখন বলে আল্লাহ এই সন্তানকে দুনিয়া থেকে নিয়ে নাও। এই সন্তান মারা গেলে বাপ মার একটু আফসোস লাগে না, বরং বাপ মা ইন্না লিল্লাহ পড়ার না পড়ে বলে আলহামদুলিল্লাহ। এরকম মদখোর, জুয়াখোর, নিশাখোর সন্তান মরছে, আমি বাপ মা খুশি আলহামদুলিল্লাহ। এরকম অনেক ঘটনা আমরা দেখছি। কারণ এই সন্তানের কারণে, এই কুসন্তানের কারণে বাপ মা অতিষ্ঠ হয়ে গেছে। ট্যাবলেট খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য বাপ মার ঘরে ছুরি ধরে এতে মারতে আসে, তখন বাপ মা বড় নিরুপায় হয়ে যায়। যে সন্তানকে আমরা জন্ম দিলাম, এই সন্তান মদ খাওয়ার জন্য, নেশা করার জন্য এখন আমাদেরকে মারতে আসে, তখন তারা দোয়া করে এই সন্তানকে আল্লাহ নিয়ে নাও। এই সন্তান যদি কোনোভাবে বেশি ট্যাবলেট খায় মইরাও যায়, বাপ মা ইন্না লিল্লাহ পড়ার পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়ে। আমার ভাইরা, যারা এই কাজ করেন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার এই জায়গা যদি আপনার সন্তান, কলিজার টুকরার সন্তান, সেও যদি এরকম নেশাখোর হয়, সেও যদি মদ পান করে, তাহলে কেমন হবে? আপনি তো এটা সহ্য করবেন না যে আপনার সন্তান এরকম নেশাখোর হোক, তাহলে আপনি কেন এই নেশার কাজে জড়িত থাকেন? অতীব যারা এগুলো করেন ছেড়ে দেন, যারা এগুলোকে প্রশ্রয় দেন তারা আর প্রশ্রয় দিয়েন না। এগুলো বড় গর্হিত কাজ। আল্লাহ বলে এগুলো শয়তানের কাজ, এই শয়তানের কাজ থেকে তোমরা বিরত থাকো। মুসলমান আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ফেরেশতাদেরকে বললেন, আমি আল্লাহ তোমাদেরকে শিরক করতে না করেছিলাম, হত্যা করতে না করেছিলাম, জিনা করতে না করেছিলাম, মদ পান করতে না করেছিলাম। আমি আল্লাহর হুকুম তোমরা মানো নাই, নিষেধ শোনো নাই। অতএব আমি আল্লাহ তোমাদেরকে দুইটা ইখতিয়ার দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে সাজা তো দিবই। এখন তোমরা সিলেক্ট করো, দুনিয়ায় সাজা নিবা না আখিরাতের সাজা নিবা। মুসলমান ভাইরা আমার, ওই দুই ফেরেশতা তারা আল্লাহকে বললেন, আল্লাহ আখিরাতের সাজা আমরা নিব না। কারণ আখিরাতের সাজা যদি নেই, সারা জীবন, দীর্ঘ জীবন সাজা পেতে হবে। আল্লাহ গো, দুনিয়ায় আমরা এই সাজা নিতে চাই, কারণ দুনিয়ার সাজা এক সময় শেষ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই দুই ফেরেশতাকে ইরাকের একটা কূপের মধ্যে তাদেরকে লটকায় রাখছে, আর লোহার চাবুক দিয়ে তাদেরকে কিয়ামত পর্যন্ত পিটাবে। কিয়ামত পর্যন্ত এই দুই ফেরেশতাকে ইরাকের কোন এক কূপের মধ্যে এদেরকে লটকায় রাখছে। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত এদেরকে মারতেই থাকবে। এটা হলো তাদের শাস্তি, দুনিয়ার শাস্তি। ফেরেশতারা তখন তারা এই দুনিয়ার শাস্তিকে গ্রহণ করেছেন, কারণ দুনিয়ার শাস্তি কিয়ামতের পরে শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের শাস্তি তার শেষ হবে না। মুসলমান ভাইরা আমার, দেখেন এই চারটা নিষেধ না শোনার কারণে কিয়ামত পর্যন্ত তাদের আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন। অতএব শিরিক থেকে আমরা যারা শিরিক করি, শিরিক থেকে আমরা বিরত থাকি। আজকে দেখা যায় মূর্তি পূজা হিন্দুরা করে, আর আমরা মুসলমান হইয়া নিজেদেরকে মুসলমান দাবি কইরা বিভিন্ন পায়ে এরকম সেজদা করি। অনেকে ভক্তি দেখাতে যাইয়া আমার পায়ে এরকম সেজদা করতে হয়, সালাম করতে হয়। হ্যাঁ সরেন, কিসে এই ভক্তি দরকার নাই, আমার পায়ে এত সেজদা দরকার নাই। নাউজুবিল্লাহ, সেজদার মালিক একমাত্র কে? আল্লাহ। অতএব শিরিক করা যাবে না, না জাতি শিরিক, না আল্লাহর গুণাবলীর সাথে শিরিক। হত্যাও করা যাবে না, মদ পান করা যাবে না। যারা এরকম সমাজের মধ্যে মদের কারবার করে, যারা এরকম খারাপ ব্যবসা বাণিজ্য করে, সমাজের নেতৃস্থানীয় লোক যারা আছে, সমাজের সচেতন যারা আছে, যারা ভালো মানুষ আছে, তাদের উচিত হইল এই সকল কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়া।